আল্লাহ আর বাংলাদেশের মধ্যে মুসলমান একজন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এমন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা আপনার বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ এমন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে দেন। এই বাংলাদেশের মধ্যে নারী প্রধান আর দিয়েন না, নারী প্রধান আর দিয়েন না রে মাওলা। আল্লাহ মুসলমান রাষ্ট্রের মধ্যে আল্লাহ পুরুষ রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক নেক হয়ে যেন সামনের পথ যেন অতিক্রম করতে পারে সে তৌফিক দেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এমন সন্তান দিয়েন না, এমন স্ত্রী আপনি দান করেন না যাদের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে শেষ হয়ে যাবে। এমন সন্তান দান করেন যে সন্তান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। এমন স্ত্রী আপনি দান করেন রে মাওলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করা হবে। এমন আত্মীয় স্বজন দান করেন, এমন প্রতিবেশী দান করেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়ে যাবে। রব্বুল আলামিন যেদিন অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসবে, দুনিয়ার জমিনে বললাম বাবা বলি, মা বলি, সন্তান বলি, আত্মীয় স্বজন বলি, প্রতিবেশী বলি রে মাওলা, তাদেরকে মনে করে আপন ওই আপন মানুষগুলো অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসবে। আমি ডাক দিয়ে বলবো তারা মনে হয় সবচেয়ে বড় আপন। ওই অন্ধকার কবরে যখন রেখে আমাকে একা একা করে ফেলে দিয়ে যখন চলে আসবে, আমি তখন বুঝতে পারবো আপনি ছাড়া তো আমার কেউ আপন নাই। আল্লাহ দুনিয়াতে হায়াত নামক দৌলত যত দৌলত দেন না কেন আল্লাহ ইমানিওয়ালা আমনিওয়ালা হায়াত দান করবে। আল্লাহ অতীতের গুনার লাগে আল্লাহ তওবা করলাম, যেমন বলে আপনি দাইয়াতুল কলবিরে আপনি ক্ষমা করে দিলেন। দাইয়াতুল কলবি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হুজুর মস্ত বড় গুনাহ করলাম, গুনার মধ্যে আমি আমার কয়েক ফুরি জিন্দা খবর দিয়ে এলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার ক্ষমা করবেনি। আল্লাহ তো বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যেমন বলে কইছেন রহমত থেকে নিরাশ না হয়, আমরাও আপনার রহমত থেকে নিরাশ হই না। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم اجرني من النار، اللهم اجرنا من النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা কতই গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুললাম। নফসি দোকান মধ্যে পইরা শয়তানের দোকান মধ্যে পইরা তোমার গোলামি না কইরা তোমার নাফরমানি বান্দা হইয়া গেলাম। এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা দুনিয়া করতে করতে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আপনি ছাড়া তো আমাদের কোনো রহমান নাই, গফফার নাই, সত্তার নাই, করিম নাই, বাসির নাই। আল্লাহ আপনি যদি আপনার তারা দেন বলেন না আমরা কোথায় যাব, কার দরবারে গিয়ে হাত তুলব? আপনি ছাড়া তো রহমান নাই, আপনি ছাড়া তো গফফার নাই। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন।
ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মায়ার মানুষগুলো যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা আজকে যে বাবা যে মা টাকা দিয়ে আজকে বাড়িওয়ালা হলাম যে সন্তান আজকে বাড়িওয়ালা হইলাম ওই আব্বা আম্মা গুলো তো মায়ার মানুষগুলো তো অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা রব্বুল আলামিন ওই আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে মাকাম বানায়া দে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মায়ার মানুষগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বেঁচে আছে রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করে দে ঈমানিওয়ালা সুস্থতা আমলিওয়ালা হায়াত আপনি দান করে দে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার বাংলাদেশের মধ্যে মুসলমান একজন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন এমন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা আপনার বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ এমন রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে দেন এই বাংলাদেশের মধ্যে নারী প্রধান আর দিয়েন না নারী প্রধান আর দিয়েন না রে মাওলা আল্লাহ মুসলমান রাষ্ট্রের মধ্যে আল্লাহ পুরুষ রাষ্ট্রপ্রধান আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক নেক হয়ে যেন সামনের পথ যেন অতিক্রম করতে পারে সেই তৌফিক দেন নফসের দোকান মধ্যে পড়ে যেন উলামায়ে কেরাম রক্ষ যেন না হারিয়ে যায় আল্লাহ সেই তৌফিক আপনি দান করে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা অভাবী আমাদের অভাব তুমি দূর করে দাও আমরা ঋণগ্রস্ত আমাদের ঋণ তুমি দূর করে দাও আমাদের মায়ার মানুষগুলোকে আল্লাহ তুমি সুস্থতা করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এমন সন্তান দিয়েন না এমন স্ত্রী আপনি দান করেন না যাদের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে শেষ হয়ে যাবে এমন সন্তান দান করেন যে সন্তান দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে এমন স্ত্রী আপনি দান করেন রে মাওলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে এমন আত্মীয় স্বজন দান করেন এমন প্রতিবেশী দান করেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়ে যাবে রব্বুল আলামিন যেদিন অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসবে দুনিয়ার জমিনে বললাম বাবা বলি মা বলি সন্তান বলি আত্মীয় স্বজন বলি প্রতিবেশী বলি রে মাওলা তাদেরকে মনে করে আপন ওই আপন মানুষগুলো অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসবে আমি ডাক দিয়ে বলবো তারা মনে হয় সবচেয়ে বড় আপন ওই অন্ধকার কবরে যখন রেখে আমাকে একা একা করে ফেলে দিয়ে যখন চলে আসবে আমি তখন বুঝতে পারবো আপনি ছাড়া তো আমার কেউ আপন নাই আল্লাহ দুনিয়াতে হায়াত নামক দৌলত যত দৌলত দেন না কেন আল্লাহ ঈমানিওয়ালা আমনিওয়ালা হায়াত দান করে আল্লাহ অতীতের গুনার লাগে আল্লাহ তওবা করলাম যেমন বলে আপনি দাইয়াতুল কলবিরে আপনি ক্ষমা করে দিলেন দাইয়াতুল কলবি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হুজুর মস্ত বড় গুনাহ করলাম গুনার মধ্যে আমি আমার কয়েক ফুরি জিন্দা খবর দিয়ে এলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার ক্ষমা করবেনি আল্লাহ তো বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনি যেমন বলে কইছেন রহমত থেকে নিরাশ না হয় আমরাও আপনার রহমত থেকে নিরাশ হই না আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই বাংলাদেশের মধ্যে আপনি শান্তি পয়দা করে দেন মুসলমানদের মধ্যে আপনি কলবের অন্তরে শান্তি দান করেন আল্লাহ আমার সমাজের সকল নারীরা আছে আল্লাহ তাদেরকে পর্দার বিধানের উপর আমল করার তৌফিক দান করেন আমার সমাজের সকল পুরুষদেরকে আল্লাহ আপনার নীতিমালা অনুযায়ী যেন আমল করতে পারে সেই তৌফিক দান করে ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া